আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের সেই পিচ্চি ড্রাগন গাছটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। কাজের চাপে ছাদে আসাও হয় না, আমার ড্রাগন গাছের ঠিকমতো টেক কেয়ারও করা হয় না। তো আজকে একটু সময় বের করে চলে আসলাম ছাদে ড্রাগন গাছটা দেখতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে গাইস দেখেন, আমি এখানে শুধু একটা ড্রাগন গাছ লাগাইছিলাম, এখন দেখেন কতগুলো ড্রাগন গাছ বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা দু একদিনে হয় নাই, অনেক অপেক্ষার পরে এতগুলো ড্রাগন গাছ হয়েছে। এই গাছটার পিছনে অনেক সময় ব্যয় করেছি, অনেক টেক কেয়ার, সেই সাথে অনেক শাকসবজির খোসা দিয়েছি, শাকসবজি ভেজানো পানি দিয়েছি, আরো কত কি। এক কথায় পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। কোনো কিছু পাইতে হইলে অনেক ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস এগুলো লাগবে। এই যে এই পাশ থেকে আরো বেশ কয়েকটা কুশি বেড়ে উঠেছে, এই কুশিগুলো আর একটু বড় হলে আর উপরে বাড়তে দিব না, দেন নিচের দিকে হ্যাঙ্গিং করে দেবো, নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রাখবো। ড্রাগন গাছ একটু বেড়ে ওঠার পরে নিচের দিকে ঝুলিয়ে রাখতে হয়, তবে ফুল ফল খুব দ্রুত আসে। এখানে আমি প্লাস্টিকের বয়মের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূলের খোসা ভিজিয়ে রেখেছি। এগুলো পচে লিকুইড জৈব সার তৈরি হচ্ছে, আর এই তরল জৈব সারের সাথে হালকা নর্মাল পানি মিক্স করে প্রতিদিন বিকেলে গাছের গোড়ায় দেই। এজন্য এই গাছটা খুব দ্রুতই গ্রো করতেছে। শাকসবজির খোসা ভেজানো পানি গাছের জন্য অনেক বেশি উপকারী। গাছে শাকসবজির খোসা ভিজিয়ে রাখা পানি দিলে গাছ খুব দ্রুত গ্রো করে। আমার ছোট সেই ড্রাগন গাছটা আমার সমান হয়ে গেছে, আর কিছুদিন পরে আরো লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গাইস, ড্রাগন গাছের জন্য সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুতই ফুল আসে, দেন ভিডিও করে আপনাদের আপডেট দেবো ইনশাআল্লাহ।